দেশ ও জাতি আজকে আরেক শিক্ষিকাকে হারালো মাহফুজা নামের। 21শে জুলাই বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষিকা মাহফুজা খাতুন দগ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে নেওয়া হয় সম্বলিত সাময়িক হাসপাতালে। উন্নত চিকিৎসার জন্য 22শে জুলাই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়। স্কুল ছুটির পর বাচ্চাদেরকে বের করার জন্যে সিরিয়াল মেনটেন করার চেষ্টা করছিল, সে সময় বিমান বিধ্বস্ত হয়। নিজের কথা চিন্তা না করে যতটুকু সম্ভব বাচ্চাদেরকে সেভ করেছিলেন, আর তা করতে করতে নিজে দগ্ধ হয়ে যান আগুনে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে দীর্ঘ 25 দিন থাকার পর মারা গেলেন তিনি আজ। দগ্ধের ক্ষত অনেকটাই শুকিয়ে আসছিলেন, কিন্তু সংক্রমণ বাড়ায় তার জীবন সংকটাপন্নের মধ্যে পড়ে যায়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে দীর্ঘ 25 দিন থাকার পর মারা গেলেন তিনি। দগ্ধের ক্ষত অনেকটাই শুকিয়ে আসছিলেন, কিন্তু সংক্রমণ বাড়ায় তার জীবন সংকটাপন্নের মধ্যে পড়ে যায়। কর্তব্যরত চিকিৎসক জানালেন, শুরুতেই এই রোগীটা ক্রিটিক্যাল অবস্থার মধ্যে ছিল। হাইপার টেনশন যেটা ছিল সেটা আনকন্ট্রোলের মধ্যে ছিল, এবং তার ডায়াবেটিক্সও ছিল যেটা উনি জানতেন না। আর ডায়াবেটিক্সও খুব হাই ধরা পড়েছিল। কি আর করা, ভাগ্যের নির্মম পরিহাসে 25 দিন সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাইলস্টোন ট্র্যাজেডিতে এখনও 23 জন ভর্তি রয়েছেন জাতীয় বার্ন ও সার্জারি ইউনিটে। তার মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। আজ বাচ্চারা আরও অন্য 2 শিক্ষিকার মতো আরও একজন শিক্ষিকাকে হারিয়েছে। এই শিক্ষিকা আর কখনো স্টুডেন্টদের সাথে সুন্দর করে হাসি উজ্জ্বল চেহারা নিয়ে কথা বলতে আসবে না, আর মজা করে বাচ্চাদেরকে পড়াতে আসবে না। উফ, কি হৃদয় বিদারক ঘটনা! এক এক করে এই পর্যন্ত 3 জন হাস্য উজ্জ্বল এবং প্রাণ প্রিয় শিক্ষিকাকে হারালো স্টুডেন্টরা। আর এই শিক্ষিকাগুলি ইতিহাস রচনা করে গেল যে তাদের জীবনের বিনিময়ে তারা অনেকগুলি শিশুদের জীবন বাঁচিয়ে দিয়ে। স্টুডেন্ট থেকে শুরু করে বাংলাদেশ ও জাতি কেউ কখনো কি ভুলতে পারবে এই শিক্ষিকাদের আত্মত্যাগ? কেন প্রতি বৎসর একজন পাইলটকে চলে যেতে হবে সবাইকে ছেড়ে? এই মেধাবীগুলি হারিয়ে যাওয়াতে দেশ ও দশের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। এদের নিরাপত্তা কে দিবে? এটা বলেছিল পাইলট তৌকিরের খালামণি। তার বক্তব্যে সাংবাদিকদেরকে এই কথাগুলি বলে অনেক আক্ষেপ থেকে, অনেক মনের দুঃখ থেকে, যে প্রতি বৎসরেই একজন পাইলট চলে যাচ্ছে প্রশিক্ষণ অবস্থায়, এবং যে ছেলেগুলি পাইলট হচ্ছে তারা কিন্তু অনেক মেধাবী। আর এই মেধাবীগুলি বেঁচে থাকলে আমাদের দেশ ও দশের অনেক উপকারে আসতো, দেশের অনেক উন্নতি করত। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তারা অকালেই ঝরে যাচ্ছে। তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর আগেই তারা প্রাণ হারাচ্ছে। এর জন্যে দায়ী কে? কেন এই ধরনের দুর্ঘটনাগুলি ঘটছে? অনেক আক্ষেপ নিয়ে ওর খালামণি সাংবাদিকদেরকে এই কথাগুলি বলে। এখন আসি পাইলট তৌকিরের স্ত্রী নিজুমের কথায়। আমি আপনাদেরকে কয়েকটি ভিডিওর ক্যাপশন পড়ে শোনাই। গুরুতর অবস্থায় নিজুম আইসিইউতে ভর্তি। নিজুম 3 মাসের অথবা 4 মাসের অন্তঃসত্ত্বা। কার পরিচয়ে বড় হবে নিজুমের সন্তান? সত্যিই কি 3 মাসের বাচ্চা নষ্ট করে ফেলেছেন? ক্যাপশন, আরেকটি চাঞ্চল্যকর ক্যাপশন আমি আপনাদেরকে শোনাচ্ছি। দেবরকে বিয়ে করলো নিজুম, শাশুড়ির কথা রাখতে তৌকিরের ছোট ভাইকে বিয়ে করলো। একটি হাস্যকর ক্যাপশন হচ্ছে, ফনিটল বিষ খেয়ে আত্মহত্যা পাইলট তৌকিরের স্ত্রী নিজুম। এই ক্যাপশনগুলি কারা লিখেছে জানেন? ইউটিউব খুললে দেখা যাচ্ছে পাইলট তৌকিরের স্ত্রীকে নিয়ে প্রতিনিয়ত ইউটিউবাররা ভিডিও তৈরি করছে এবং ছেড়ে দিচ্ছে, যে ভিডিওগুলির
কোনো ভিত্তি নেই, জাস্ট ভিউ পাওয়ার জন্যে, ভাইরাল হওয়ার জন্যে একজন সদ্য স্বামীহারা বিধবাকে নিয়ে যা তা ক্যাপশন দিয়ে যা তা ভিডিও তৈরি করছে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্যে এবং ভিউ ওঠানোর জন্যে। এটা কি ঠিক হচ্ছে? মানুষ এত নিচে নামতে পারে নিজের স্বার্থের জন্যে? আমি যদি এই ভিডিওগুলি না দেখতাম বা এই ক্যাপশনগুলি না দেখতাম তাহলে চিন্তাই করতে পারতাম না যে মানুষের মন মানসিকতা এত নিচু, নিজের স্বার্থটাকে মানুষ এত বড় করে দেখে। স্বামী স্ত্রী একজন আরেকজনের পরিপূরক, দুঃখ কষ্টের সাথী, বন্ধু। আর এই দুঃখ কষ্টের সাথীকে হারিয়ে মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েছে নিজুম। কোথায় আমরা ওর জন্য দোয়া প্রার্থনা করব, আল্লাহ তাআলা যেন তার সহায় হয়, আস্তে আস্তে এই সুখ ভুলে আগের হাসি খুশি নিজুম হয়ে যেন উঠতে পারে। সেই চিন্তা না করে, সেই দোয়া না করে তো আজে বাজে মন্তব্য করছে ইউটিউবাররা, এত আজে বাজে ভিডিও তৈরি করছে তারা, মানে কি বলবো। আর 3 মাসে অন্তঃসত্ত্বা নিজুম এবং নিজুম বাচ্চা নষ্ট করে ফেলেছে, কি করবে, এই ধরনের কথার কোনো বাস্তবতাই নাই, এগুলি কিছুই নাই। এবং এখনও পাইলট তৌকির মারা যাওয়ার 15 দিন পার হতে না হতে এই ধরনের ভিডিও ক্যাপশন দিয়ে করলো কিভাবে, যে দেবরকে বিয়ে করলো নিজুম, শাশুড়ির কথা রাখতে তৌকির ছোট ভাইকে বিয়ে করলো। আরে তৌকিরের তো ছোট ভাইই নাই, তারা হচ্ছে এক ভাই এক বোন, ভাই মারা গেল, এখন বোন একা হয়ে গেল। পরে ওই ভিডিওতে আমি ঢুকলাম যে আসল ভিডিও ঘটনাটা কি, ভিতরে কি বলে, পুরো ভিডিওটা শুনলাম। তখন লাস্টে বলছে যে তৌকিরের তো কোনো ভাই নেই, তাই তৌকিরের চাচাতো ভাইয়ের সঙ্গে বিয়ে দিচ্ছে তৌকিরের মা। বলেন তো এই ধরনের ইউটিউবারদেরকে কি করা উচিত বা কি বলা উচিত? আমার আদালতে ওদেরকে তো জেল হওয়া উচিত। এই সব ইউটিউবারদেরকে আমি ধিক্কার জানাই এবং আল্লাহ যেন এদেরকে সুবুদ্ধি দেয় ও হেদায়েত করে। আমি শুধু আল্লাহকে সেটাই বলবো, মানুষের দুঃখ কষ্ট নিয়ে যেন এরা খেলা না করে।